অনুষ্ঠান এবং বার্ষিক পরীক্ষায় তিনটি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ। ব্যানারটার তারিখটা সুন্দর মতো জানি কথা সংক্ষিপ্ত ছবিটা দেখে আমাদের সকলের জন্য, শুধু আমাদের ছাত্রছাত্রীরা লেখাপড়া করতেছে তাদের জন্য না, আমাদের ভিতরে যারা আমরা বড় আছি তাদের জন্য, পুরো সঙ্গে এলাকার জন্য আর নিয়ামতের যদি মানুষ কদর না করে, নিয়ামতের যদি মানুষ যথাযথ নিয়ামতের সুবি আদায় না করে, তাহলে আল্লাহ নিয়ামতের বেশি না নিয়ে আসবে। তো প্রতি বছরে নাই কোনো সব অনুষ্ঠান। তো আজকে সব অনুষ্ঠানে যে আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন, তিনি নসিহত এবং তো এর আগে আমি আসলে আজকের কথা তো গিয়ে বলা উচিত ছিল, কিন্তু ওই সংখ্যা অনেক কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের অংশ ইদা তুইয়াল আমানত বান্দার উসাহ, যখন মানুষের আমানতকে খেয়াল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত অনেকগুলি আলামত বর্ণনা করেছেন, তার মধ্যে অন্যতম আলামত হলো আমানতের খেয়াল করা। যে কিয়ামতের পূর্বে মানুষ আমানতের খেয়াল করে থাকবে, কিয়ামতের একটা অন্যতম আলামত। তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করেছে, এই সব নিয়ামতে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। বিশেষ করে ছেলে সন্তান, এই ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে নিয়ামত হিসেবে, আমাদের কাছে আমানত স্বরূপ। এই জন্য অভিভাবকদের, পিতা মাতার ছেলে সন্তানের বড় দায়িত্ব আছে। পিতা মাতার যেরকম হক আছে, এরকম পিতা মাতার উপরে আমার সন্তানের কি আছে, হক আছে। যদি সন্তানের হক পুরোপুরি আদায় না করা হয়, তাহলে এই আমানতের খেয়াল হবে, আর আমানতের খেয়াল হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেক ব্যক্তির সন্তান হওয়ার পরে পিতা মাতার যে সমস্ত জিম্মাদারি আছে, তার ভিতরে একটা অন্যতম জিম্মাদারি হলো যে একটা আদর্শবান সন্তান, ছোটকাল থেকে তাকে একটা আদর্শ শিক্ষা দেওয়া, তাকে সঠিক লাইনে তাকে পরিচালনা করা, যাতে করে সে বয়স্ক হওয়ার পরে একজন আদর্শ মানুষ হয়। যার সেজন্য তার জিম্মাদারি কি, শরীয়তের পক্ষ থেকে এবং দুনিয়ায় কিভাবে তার জীবন পরিচালনা করবে, এই সম্পর্কে যেন সে সম্পর্কিত হতে পারে, সম্পর্ক ধারণা লাভ করতে পারে। এই ধরনের পথে রাস্তায় উঠায় দেওয়া পিতা মাতার জন্য সন্তানের মধ্যে অন্যতম হক। পিতা মাতা সন্তানের জন্য আমানত। কেমন আমানত? আমরা কোন মানুষ, কোন পিতা মাতা আল্লাহর কাছে কোন সন্তান চাই আনতে পারে না। আমরা চাইছি যে আল্লাহ দিয়েছে, এরকম খালি চাই না। সন্তান আল্লাহ আমাদেরকে চাইছে, আমরা চাইছি যে দিয়েছি, না চাইতাম তাহলে দিত না, এরকম নাকি? এরকম না, অনেকে তো চাইও পায় না। হ্যাঁ, আর অনেকে না চাইলেও পায়। তাহলে বোঝা গেল আল্লাহ যার জন্য নির্ধারণ করে রাখছে, আল্লাহ যাকে এই আমানত দিবেন, এই নিয়ামত দিবেন, তাকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। আল্লাহ যা দিলে কেউ চাইও রাখতে পারবে না। কিন্তু আমাদের আমানত, এই আমানতের সঠিক ব্যবহার করতে হবে। আমাদের খেয়াল তখন হয়
সাহাবায়ে কেরাম দুনিয়াতে আলামত বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিয়ামত আলামত একটা আলামত বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম আমাদের খেয়ালতি বুঝতেন না যে আমাদের আমরা খেয়ালতি করব এরপর প্রশ্ন করতে গিয়ে রাসূলুল্লাহ কাইফা ইদাআতুল আমানত কিভাবে খেয়াল করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মুসলিম আমরুন আলা গায়রি আহলিহি ফাদাল মুসা যদি অনুপযুক্ত ব্যক্তিকে দিতে হয় আমানত ছেড়ে দিতে হয় তাহলে আমানত খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো প্রজ্ঞাবান আহকামুল হাকিমিন। আল্লাহ কি কোনো অনুপযুক্ত ব্যক্তিকে দিয়েছেন? এই সন্তান আমাদের আমানত। এই আমানত কি অনুপযুক্ত ব্যক্তিকে দিয়েছেন? অনুপযুক্ত ব্যক্তিকে দেন নাই, উপযুক্ত ব্যক্তিকেই সন্তান দিয়েছেন, এই আমানত দিয়েছেন। সুতরাং প্রত্যেকেই তার আমানতি কথা রক্ষা করতে হবে। এই জন্য সংক্ষেপে কথা হলো আমাদের এই অত্র এলাকায় প্রত্যেকটা ছেলে মেয়ে একটা ছেলে যদি এরকম না থাকে যে নুরানির তৃতীয় ছেলে বলল না করে আসে এই স্কুলে গেলে বন্ধ লাগিয়ে গেছে। শুধু নুরানির তৃতীয় ছেলেই না, বর্তমানের পরিস্থিতি হইল যে আগে তো এখন তো নুরানির তৃতীয় শ্রেণী যারা পড়ে একবার ছোট ছোট ছেলে মেয়ে আমাদের যখন প্রথম মাদ্রাসা হয়েছে নুরানি মাদ্রাসা তখন কিন্তু এই বড় বড় ছেলেমেয়েরা একটু বড় যাদের ছোট ছিল বুঝছিল। এই জন্য বর্তমানে শুধু নুরানি পাশ করলেই হয় না, নুরানি পাশ করার পরে এরপরে এই লাইনে আরো দেশে দরকার করতে হবে। তার আগে আমরা এই দোয়ানি করতাম যে শুধু নুরানি পড়লে কি হয়ে যায় পুরো ইসলামের প্রতি পরিচালনা করতে পারে। এখন সেটা হয় না, কারণ এখনো আছে ছোট ছোট আর এখন ছোট কাজ গিয়ে করাইতে পারে না, অন্য লাইন শুরু হয়ে যায়, লাইন অন্য লাইন চলে যাবে। এই জন্য সব জায়গায় এখন ছেলে থাকে 5টা, এই নুরানিতে ছেলে থাকে 5টা, আমাদের এখানে কয়টা আছে? 3টা পড়া, 3টা। এই 3টা ছেলে থেকে তো হয় না, আমি কিন্তু বারবার বলে আসি এখানে যে কথা আছে তারা কি আর করে অন্তত 4টা শ্রেণী লাগবে। একটা শিশু শ্রেণী করতে হবে, শিশু শ্রেণীতে 5 জন হোক 10 জন হোক। এই শিশু শ্রেণী তারা কি করবে? যারা পড়ার উপযুক্ত না কিন্তু আইসা পয়সা থাকবে না করতেই হবে, গার্জিয়ানদেরকে নিয়ে আসা যাওয়া করবে, হ্যাঁ দিয়ে দেবে। এই ধরনের একটা পড়াশোনা আমাদের সংস্থা থাকলে গার্জিয়ানদের রুচিতে আসা যাওয়া থাকে তাহলে আমাদের সাথে ভাব করতে হবে। এই জন্য 3টা জামা 3টা শ্রেণী আমার মনে হয় কোন মাদ্রাসায় 3 শ্রেণী নেই, 4টা শ্রেণী হতে পারে, একটা নার্সারি বা শিশু ঘর। আমরা শিশু ঘরে অনেক জায়গাতে শিশু আগে একটা আছে, 5টা শ্রেণী আছে, পেলে নার্সারি প্রথম দ্বিতীয় তৃতীয় কয়টা হলো? এই 3টা শ্রেণীতে 5টা শ্রেণী আর এই 2 শ্রেণী আমরা বাদ দিয়া যেটা জামাতে আমরা বাদ দিয়া ক্লাসে বাদ দিয়া আমরা প্রথম শ্রেণী থেকে শুরু করছি। যার কারণে আমাদের লেখাপড়ার মান আরো উন্নত হওয়ার একটা দিক এটা যে আমরা শিশু শ্রেণী এখন থেকে শুরু করতে পারি। যারা এখানে ছোট ছোট আমরা করতে পারে না এরা শুধু করে এদেরকে কি আমরা শিক্ষক দরকার, শিক্ষক জায়গা আছে আমাদের। হ্যাঁ কিন্তু আমি কর্তৃপক্ষকে মাদ্রাসা পরিচালনা যারা করেন আবেদন করবো যে একটা জামা তাদের শিক্ষক করে আমার চালু করা দরকার। ছাত্র ছাত্রী আর শিক্ষের এলাকায় যত ছাত্র ছাত্রী আছে অত এলাকায় আশেপাশে কোন বাড়ির কোন একটা ছেলে মেয়ে যেন পরবর্তী 5 বছর বসেছে মাদ্রাসা আসে এটা করতে না। এই জন্য শিক্ষকরা বাড়ি বাড়ি বসে কাজ করে। আমাদের শহরের মাদ্রাসা আমাদের বাড়ি কাজ করে না, কিন্তু আপনাদের দায়িত্ব এটি যে আপনার অত্র এলাকার মাদ্রাসায় মানে মাদ্রাসা এলাকার মধ্যে শিক্ষকের আশেপাশে যারা আছে এদেরকে আমরা মাদ্রাসা কি করবো, মাদ্রাসায় গার্জিয়ানকে আমরা বলবো বেতন দিতে পারে না, বেতন যে 300 টাকা 200 টাকা 200 টাকা 100 দেব। এই জন্য এই চেষ্টা আমাদের করতে হবে। যাই হোক আলহামদুলিল্লাহ মাদ্রাসা এখন আশেপাশে অনেক হয়ে গেছে। হ্যাঁ প্রত্যেকটা মাদ্রাসা হোক আমরা কামনা করি, কারণ মাদ্রাসা যে এলাকায় না আছে এই দিনে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই আমাদের দায়িত্ব
তার ছেলে অথবা মেয়েকে সে মাদ্রাসায় আসার জন্য তাকে প্রস্তুত করে দিবে। প্রত্যেকদিন ক্লাস টাইমে আধা ঘন্টা আগে বা 10-15 মিনিট আগে মাদ্রাসায় উপস্থিত হয়, এই চিন্তা অভিভাবকদের করতে হবে। এবং লেখাপড়া করে যখন মাদ্রাসা থেকে যাইবে তখন ছুটি হবে তখন যুগ জিজ্ঞাস করা যে আজকে তুমি কি করছো, কোন জায়গায় করছো, কোন ক্লাস হইলো কোন ক্লাস হইলো না। তখন দেখবেন অনেক সময় দেখবেন যে আপনার ছেলে মেয়ে বলবে যে আজকে এই ক্লাস হয়নি। এরকম যদি আপনাকে 3 দিন কেউ বলে যে এই ক্লাস হয়নি, তখন আপনার হুজুর সাহেব শেখাতে জিজ্ঞাসা করতে পারবেন যে হুজুর আমার ছেলে মেয়ে বলতেছে আমার ছেলে বলতেছে যে এই ক্লাসটা নাকি 3 দিন হয়নি, এটা কি সমস্যা, হুজুরের এইভাবে জিজ্ঞাসা করতে পারেন। এবার কোন জিজ্ঞাসা করেন মাঝে মাঝে, তাহলে কিন্তু ওই শিক্ষকরা অসচেতন হয়ে যায়। লেখাপড়া উন্নয়নের জন্য অভিভাবকদের বিশাল ভূমিকা আছে। এরপর ছাত্র অনুমতি থাকলে বাড়িতে লেখাপড়া করে না, দুষ্টামি করে বেশি কি করে, এগুলি অভিভাবকদের আইসা মাদ্রাসা শিক্ষকদের দায়িত্ব হবে, রিপোর্ট দিতে হবে, এগুলো অভিভাবকদের দায়িত্ব। এরপর ছাত্র ছাত্রীদের দায়িত্ব হলো যে তারা মাদ্রাসায় ঠিকমতো আসবে এবং ক্লাস ঠিকমতো পড়বে এবং পড়া যে টাকা কিনে পড়া সেটা বাড়িতে যায় শিখবে। এরপর আদব আখলাক গুলি আছে, এগুলি ঠিক করে পরিচালনা করে। আর শিক্ষকদের দায়িত্ব হলো যে শিক্ষকদের কাছে ছাত্রগুলি আমার এমন কোন শিক্ষকের আচরণের কথায় যদি এমন বা শাসনের কারণে কোন একটা ছাত্র ছাত্রীর মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যায়, এই দিনের শিক্ষা থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে শিক্ষক শিক্ষা দেয়। এই জন্য আদর করে সুহাগ দিয়ে চকলেট খাওয়াই এখন প্রয়োজন। আমাদের 2 দিন আগে একটা ছোট্ট একটা মেয়ে একটা মেয়ে ভর্তি, যখন ভর্তি হইতে আসছে ও কাঁদতেছে, যেহেতু কাঁদতেছে তার ভিতরে আমরা পেয়ে দিব। এখনো মাদ্রাসায় ভর্তি হলে কেরামে শুরু করে নেয়, কিন্তু অনেকটা আমার মধ্যে হয়ে গেছে যে হুজুরে আমরা পেয়ে দিব। আমি ওরা বলছি তোমরা হুজুরে তোমরা একটু পেয়ে গেলাম, তোমরা প্রতিদিন চকলেট খাবে বলবে। এজন্য আমি মাদ্রাসায় হুজুরে বারবার বলি যে ওই যে একটা চকলেট আছে না, ওই আমাদের দোকান আছে, আমরা সেখান থেকে পাঠাই দিই, দেখা এগুলো কি করে ওই মাঝে বলে আসলে তুমি এটা পারো তাহলে চকলেট দেবো। এগুলি হুজুরের প্রশিক্ষণ দেয় আমাদের, আমাদের আগে প্রশিক্ষণ জানে। এজন্য আমি একটু স্মরণ করে দিয়েছি। তো এই জন্য কোনো ছাত্র ছাত্রীকে এইভাবে শাসন করা যাবে না যে মাদ্রাসা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। সে করে না, তারা পারে না, না পারে না, আমার কিভাবে চলবে। আমার যে কৌশল সেই কৌশল সব অবলম্বন করবো। এরপরে যদি কোনো ছাত্র ছাত্রী, কারণ সব ছাত্র ছাত্রী সবাই মানে কিন্তু সমান হয় না। কাউকে 10 বার বলে সে বোঝে, কাউকে 1 বার বলে বোঝে, 10 বার বলে বোঝে না। এই জন্য প্রত্যেকেই আমাকে 100 টাকা পাইতে হবে, এটা একটু জরুরি না। আর শিক্ষকদের ব্যাপারে বলছি যে আমাদের রোজই মাদ্রাসাগুলোতে দেখা যায়, এখনো দেখা যায়, আগে সিস্টেম ছিল, এখনো দেখা যায় যে ছাত্র ছাত্রীরা 95-99 পরীক্ষায় যায়। তো এই ছাত্র ছাত্রী আমাদের কায়দায় ভর্তি করে 14 শ্রেণীতে একশো টাকা, কিন্তু এই ছাত্র ছাত্রী সে পরবর্তী প্রস্তুত পরীক্ষায় সে 60-70 বেশি পায় না। কারণ হলো যে নুরানি মাদ্রাসায় এদেরকে উৎসাহিত করার জন্য বেশি বেশি নাম্বার দিয়ে দেয়। আর ওই মানুষদের বোঝাই দিই যে আমাদের ছেলেকে খুব সুন্দর পড়ালেখা হয়। এটা যদিও একটা ভালো দিক আছে, কিন্তু এটা কিন্তু খারাপ দিক আছে। এটা কিন্তু ছাত্র ছাত্রীর মেধাবী হয়। গতকাল একজন ফেসবুকে বিষয়টা খুব সুন্দর হয়ে গেছে যে এই যে প্রাইমারি লেভেলে এবং নুরানি লেভেলে ছাত্র ছাত্রীদেরকে 95-100 নাম্বার দিয়া এদের মেধাকে নষ্ট করে দেয়। কারণ এই ছাত্র যদি সে যদি 95 না পায়, সে যদি 50 পাইতো, যে এই পর্যন্ত 85 পাইতো, তাহলে সে চিন্তা করতো বা কাজে চিন্তা করতো 85 কেন পাইতো। এই জন্য কোনো ছাত্র ছাত্রীদের 100-95 পাইবে না, পাইবে, অনেকে পাইবে, এই পর্যন্ত সে পাইবে। এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য হবে। যাই হোক, কত সংখ্যায় বললাম, এই 3 শ্রেণী অর্থাৎ অভিভাবক, শিক্ষক এবং ছাত্র ছাত্রী, এই 3 জনের যে দায়িত্ব, 3 শ্রেণীর দায়িত্ব, এই দায়িত্ব সমন্বয় হয়, পুরোপুরি পালন করি, তাহলে আমাদের মাদ্রাসা, আমাদের ছাত্র ছাত্রীদের শিক্ষা সবকিছু উন্নত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদের পুরোপুরি জীবনে পালন করার তৌফিক দান করুন, আমার সাথে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সমস্ত কমিটি এবং পরিবার কিছু করার সময় দেওয়ার প্রয়োজন মনে করতাম, কিন্তু
হয়ে যাবে, যখন সেদিকে যাচ্ছি না, এখন অন্য চলে যাচ্ছে। এখন আপনাদের সামনে মূল্যবান কিছু নসিহত পেশ করে তারপরে শপথ দিবেন আমাদের প্রধান অতিথি আল্লাহ হযরত মাওলানা আবু বকর সাহেব মুহতামিম ও শাইখুল আমিন উসমানিয়া কওমিয়া রাদিয়া মাদ্রাসা। আমি মুহতামিম সাহেবকে মূল্যবান নসিহত ও সবক প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ورسولنا وسيدنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. Sehingga tadi telah mulai maka seperti tadi lihat posisi yang kita bersih. Mungkin sahabat berbilang saya sama juga samaputi masa bertemu berbeda masa satu dalam terkait dengan ব্যক্তি হবে ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ আপনাকে দুপুরে অসংখ্য আমাদেরকে কোরআন কারীম এবং কালেমা তাইয়্যিবা এর সবল অনুষ্ঠানে আসার বসার কিছু কথা শোনার অধিকার করেছেন। এজন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা করেছেন আমাদের আলোচনাগুলো মাঝে মধ্যেও ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে নিয়ে হওয়া হয়েছে। প্রতিটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সম্পর্কিত অভিভাবক আসন সেখানে আলোচনা হয়। অভিভাবক কিছু বুঝেন তাদের দায়িত্ব সম্পর্কে আর কিছু আলোচনা কর্তৃপক্ষ পর্যায়ে, সেটা আলোচনা না, সেটা পর্যালোচনা। পর্যালোচনার পরে সিদ্ধান্তমূলক আলোচনা। এটা পর্যালোচনা হবে, এই আমাদের করতে হবে, এই সম্পূর্ণতা হবে, বিশেষভাবে আলোচনা হবে, তারা সমালোচনা হবে। যত পর্যালোচনা হবে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নত হবে। নিজেদের মধ্যে আত্মসমালোচনা হবে, তত প্রতিষ্ঠানের মান উন্নত হবে, ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হবে। আশা করি সরকার
আমরা নতুন খবর নেব। অত্যন্ত খুশি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা খুশি জয়, খুশি জোয়ার আসার কথা আশা করতাম। আমরা যখন খবর দিয়েছিলাম পড়াশোনা দিয়েছি অনেক আগে, প্রায় 7-7 বছর আগে, তখন অনেকে সেখানে শুধু আমি না, সেখানে খই মুড়ি রসমাত্রা আরো অনেক কিছু দিয়ে নেওয়া হতো। আমি এটা আমাদের অনেক ফায়দা হয়। ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে আমি যে আজকে খবরটা নেব এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ। আমি তার মধ্যে এই পড়ার এই খবরের একটা উড়াইয়া পুরা মসজিদটা উড়ে গেল আস্তে আস্তে। তুষাও ঘুরো উৎসাহিত করা উচিত। জেলা মূল্যায়ন হবে, জেলা বিকাশ হবে, আরো সে নিজের জেলাকে বিকাশ করার প্রতি অনুপ্রাণিত হবে। এগুলো ভালো। আমি আজকে অভিভাবকদের প্রতি এবং মাদ্রাসা অভিভাবকরা কর্তৃপক্ষ তাদেরকে বলতে চাই, আজকে যদি কোন একটা লোক 2 লক্ষ টাকার ক্ষতি করে তার বিরুদ্ধে আমরা কিভাবে লেগে যাব? আমার বাড়ি বা তুমি আমাকে যদি সীমানা ঢুকে পড়ে উদ্ধার করার জন্য আমার চেষ্টা প্রচেষ্টা কোন পর্যায়ে হয়? অনেক হয়, বছরের পর বছর যন্ত্র লেগে থাকে আলাদা পর্যন্ত করার, তারপরে আমি আমার মাপার জন্য আয়োজন করা হয়। একটা জমি যদি কেউ কাগজের মার্কেটে নিয়ে যায়, আমরা সেটাকে উদ্ধার করার জন্য কত ধরনের চেষ্টা করি, অনেক চেষ্টা করি। আমাদের কাছে আমাদের সন্তান অত্যন্ত দামি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ভাই মারা বলেছেন, এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার, কেউ চাইলেও পায় না, আল্লাহ তাআলা একটু মাথায়ও দেয়। এই আমাদের দাম কত? দুনিয়ার টাকা পয়সা দিয়ে যদি আমরা দাম নির্ণয় করি তাহলে একজনের দাম কত হবে? আল্লামা আহমদ রহমাতুল্লাহ আলাইহি তার দুনিয়ার টাকার দাম কত ছিল নিরূপণ করা যাবে? অমূল্য। যার দাম নিরূপণ করা যায় না তাকে বলা হয় অমূল্য। বর্তমান জীবিত আছেন আল্লামা মুফতি তকি ওসমানী নামে আলিয়া, বিশ্ব বরেণ্য আলেম, তার দাম নিরূপণ করা যাবে? আমাদের দেশেও যে সমস্ত ওলামায়ে কেরাম বিজ্ঞ ব্যক্তিরা যারা আছেন তাদের দাম কোনো টাকায় নিরূপণ করা যায় না। আজ থেকে 70-80 বছর কিংবা 50 বছর 50,000 বয়স অনুযায়ী এই বছর আগে এদের মতো শিশু ছিল, এমন ছিল, কিন্তু তারা তাদের অভিভাবক এবং নিজেরা মেহনত করেছে, তাদেরকে অমূল্য বানিয়েছে। দেশের সম্পদ, শুধু দেশের নয়, ডক্টর ইউনূস আন্তর্জাতিক বিশ্বের সম্পদ, নিজেকে বিশ্বের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বড় ব্যক্তিত্ব অর্জন করা, বড় আলেম অর্জন করা, বড় আলেম হওয়ার বন্ধ হয়েছে। আমরা আশা করছি এদের মধ্য থেকে
সঙ্গে বরেণ্য ব্যক্তিত্বে পরিণত হবে। পুরস্কার দেওয়ার সময় খালি ওই দেশগুলা তো এখানে আসলেও তাকে স্লোগান দিয়ে বন্ধ করা হবে। অন্য যে কোনো জায়গায় গেলেও তাকে স্লোগান দিয়ে বরণ করা হবে। এমন ব্যক্তিত্ব অর্জন তারা করবে। এটার জন্য শর্ত, প্রথম নম্বর শর্ত হলো আমাকে একটা স্বপ্ন দেখতে হবে, আমাকে একটা টার্গেট মন্দিরে মাকসাদ ঠিক করতে হবে যে আমার ছেলেকে ওখানে নিতে যায়। আজকে যারা শিশু তাদেরকেও তোমার বারবার বিভিন্ন ভাবে বুঝাতে হবে যে তোমাকে ওখানে পড়তে হবে। হিসেবে তারা আর কিছুদিনের মধ্যে 2-1 বছরের মধ্যেই তারাও স্বপ্ন বুঝতে পারবে, স্বপ্ন দেখতে পারবে, স্বপ্ন দেখবে। আগে আমাকে স্বপ্ন দেখতে হবে, আমার মনের মধ্যে একটা টার্গেটিং করতে হবে। তাহলে এটা প্রথম নম্বর স্টেপ, প্রথম পর্ব। এই স্বপ্ন দেখার পরে তারপরে তাকে নিয়ে স্বপ্ন দেখবো আর এর মধ্যে পরিশ্রম করবো, মেহনত করবো। প্রথমে আমার কাজ হবে যে আমি এই ছাত্রদের একটা দিন বছরে আমি অনুপস্থিত রাখবো না, একদিনের জন্য না, একটা সাবকও না। আমরা বিশেষভাবে গ্রামে গঞ্জে যে ভূমিকা করে থাকি আমাদের উস্তাদরা, এটা 12 বার এটা মুক্তি হবে। যে সামান্য কারণে পড়াশোনার মান উঠানো দেয় না, শুধু সবচেয়ে বড় কারণ এই মাইন্ডের শব্দ যতটুকু পৌঁছে এবং আমি পায়ে হাত দিয়ে বলবো আপনার সন্তানের কাছে, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এই কাজটি করবেন যে একটা দিনের জন্য যত অনুষ্ঠান হোক, যত যাই কিছু হোক, আপনার সামনে চেষ্টা করবেন একটা দিনও যেন অনুপস্থিত না থাকে। তাহলে সে ভালো ছাত্র হবে, খারাপ ছাত্র ভালো ছাত্র হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের পাকের মধ্যে ছাত্রের বালু জীবন হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন সবচেয়ে শ্রেষ্ঠ এবং স্থায়ী। দুনিয়ার জন্য আমরা জানি যারা সামর্থ্যবান তারা 50,000 1 লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠানে ভর্তি করায়, এরপরে নিয়মিত প্রতিষ্ঠানে যাওয়ার জন্য শিশুদেরকে আলাদা গাড়ি দিয়ে দেয়, ড্রাইভার দিয়ে দেয়, সেখানে অপেক্ষা করে। এটা ঢাকার অনেক প্রতিষ্ঠানে আসতে পারে। আমরা সেই প্রতিষ্ঠা আমরা চেষ্টা করি না এদের পড়াশোনাকে একেবারে অপকার করি, তুচ্ছ করি। সামান্য কারণে অকারণে আমরা রেখে দেই, যেটা কখনো উচিত হবে না। আমার একটা জমি না, আমার সারাটা জমি, আমার পুরো জমিগুলো সম্পদ নষ্ট হতে পারে। আমার একটা সন্তানের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। একটা সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, এই ধরনের অনেক সম্পদ আপনার সে সংগ্রহ করতে পারবে, সঞ্চয় করতে পারবে। সে শুধু সম্পদ না, অমূল্য সম্পদ সে আহরণ করতে পারবে, নিজেকেও সম্পদ বানাতে পারবে। এই জন্য সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে সন্তানের মূল্য অনেক বেশি, এটা আমাদেরকে বুঝতে হবে। কাজে আমি আজকে বেশি দীর্ঘায়িত করছি না সময় স্বল্পতার কারণে। আমি সবচেয়ে দ্রুত যে বিষয়টা দিচ্ছি, লাভ হিসেবে এই প্রবণতাকে একেবারেই দূর করতে হবে। আমি আমার সন্তানকে কখনোই অনুপস্থিত রাখবো না। এরপরে সন্তানকে অসৎ সংস্পর্শ এখন থেকে এটা করবো। এই সমস্ত ছেলেরা আজে বাজে খেলাধুলা করে, মাঠে ঘাটে গাড়ি ইউজ করে, এই বাচ্চাদের মধ্যে কিছু বাচ্চারা থাকে খারাপ প্রবণতা থাকে, তাদেরও চেষ্টা করলে তারা ভালো থাকে না। দেখে দেখে তাদের সংস্পর্শে যেন ছেলে না যায়।
দেশের তাদের মোবাইলের যে মহামারী বর্তমান চলছে, এই মোবাইল এই বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে আমি আরেকটা বিনীত আরোপ করতে চাই। আপনার মোবাইল দেখা বিশেষভাবে টাচ মোবাইল, যে মোবাইলে অনেক কিছু আছে, এটা আপনি বর্জন করেন বাচ্চার স্বার্থে, তাহলে কিন্তু এটা না হলে এই বাচ্চাকে আপনি ভালো করা সম্ভব নাও হতে পারে। অনেক ভালো ছাত্র আমাদের যারা আছে, আমাদের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি, ভালো ছাত্ররা এমন ভাবে নষ্ট হয়ে যায়, সে আরেকটা সম্ভাবনাময় ছাত্র ছিল, কিন্তু একটু ভালো পড়ামুখী করা যাবে না, মোবাইলমুখী হয়ে যাবে। এজন্য আপনার বাচ্চাদের সাথে নিজেরাও মোবাইলটা ব্যবহার করবেন, আপনিও ভালো থাকবেন, বাচ্চাও ভালো থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর নিয়মিত পড়ার জন্য যে প্রতিষ্ঠান ছাত্র আবাসিক না, রাত্রে কেউ নাই, আপনার আপনি বসে পড়াটা কাটিয়েছেন, সেটা বাড়ির পরিবেশটা পড়া বাধ্য, পড়া অনুকূল পরিবেশ দরকার, পড়ার প্রতিকূল না। আপনার ঘটনা কথা শুনবেন, আপনার অনেক সেই বড় টাকা করতে পারেন, কিছু বড় হয় এতে বাচ্চার মানুষ তাকে আপনি আপনি এই সময় কর্মদের সাথে কথা বলবেন না, দল করবেন না, এরপর আপনাদেরকে প্রতিদিন আপনার দায়িত্ব করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মধ্যে একটা ভিন্ন শুরু হয়েছে, একটা জাগরণ শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছি বর্তমানে যত পদস্থ ব্যক্তি আছে, এই বর্তমান ভালো মানুষ, তাদের ব্যাকগ্রাউন্ড তারা মানুষের কাছে আছে। সেই সরকারে এই মানুষের তারা করেছে, এরপরে এখন তারা বড় বড় অফিসার, তাদের ব্যবহারে মানুষ আগামী দিনে যেভাবে মাদ্রাসার পড়ার শুরু করেছে, একটা বিস্ফোরণ হবে, ইসলামী বিস্ফোরণ অনবিলম্বে আপনারা দেখেছেন বিস্ফোরণ কি হয়। আগামী দিনে বিস্ফোরণ হবে, এই বিস্ফোরণের ফলাফল কতটা উজ্জ্বল হবে, আলোকিত হবে, আল্লাহ ভালো জানে। বর্তমানে আগস্টের বিস্ফোরণে অতটা আলোকিত হবে, বিস্ফোরণ পেয়েছে, কিন্তু অত আলোকিত বিস্ফোরণ হয় নাই। একটা সময় আলোকিত বিস্ফোরণ হবে। আমরা মনে করছি স্কুলের ছাত্র কলেজে গেছে, প্রাইমারি স্কুলের ছাত্র একেবারে দেখেন 70-80 বেশি ছাত্র, এখন সংখ্যা একেবারেই কম। আমাদের আশেপাশে যে প্রাইমারি স্কুলের ছাত্র, আমি সেখানে 5টা শ্রেণী, 6টা শ্রেণী, 6টা শ্রেণী ছাত্র নিয়ে হওয়ার জন্য প্রস্তুত না। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান সেখানে 35 জনের ছাত্রের কোন জুনাইনি মাদ্রাসা, পূর্বাঞ্চল মাদ্রাসা আছে আমার কাছে মনে হয়। আর প্রাইমারি স্কুলের ছাত্র সংখ্যা আরো কমে আছে। আমাদের মাদ্রাসায় শুধু জুনাইনি বিভাগের প্রায় 700-500 ছাত্রছাত্রী আছে। তো একটা ছাত্র সংখ্যা বাড়তেছে, আরেকটা হলো প্রতিষ্ঠান বাড়তেছে, জ্যামিতিক ভাবে। একটা বছরে যা মাদ্রাসার সংখ্যা বাড়ে একটা জেলাতে, 10টা বছরে সংখ্যা স্কুল বা মাদ্রাসা বাড়ে, 10টা বছরটা বাড়েনি। তো আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। মানুষ দেখতে পাচ্ছে যে স্কুলের পড়া এরা এখানে আসা যাওয়া করা, মাস্টারদের শিক্ষকদের কিছু রুটির ব্যবস্থা হওয়া,
বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে তারা টিচিং করে না। আসলে কেন আজে বাজে কিছু প্রোগ্রাম চালু করে নষ্ট করে দিচ্ছে। মাদ্রাসায় পড়াশোনা হয়, আর কেন হবে না, কেন বাচ্চাদেরকে দিবে না? একদিকে এখানে বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ আধুনিক শিক্ষা, যেখানে শিক্ষা পাওয়া যায়, তাও এমন ভাবে পাওয়া যায়। এখানে তৃতীয় শ্রেণী আর প্রাইমারি তৃতীয় শ্রেণী যেমন হবে, পশ্চিম গেলেও হবে না। আর পাশাপাশি মাদ্রাসার শিক্ষা পাওয়া যায়। মুসলমান হিসাবে একটা সন্তানের কি দায়িত্ব, একটা বাবার দায়িত্ব না সন্তানদেরকে বিশুদ্ধভাবে নামাজ শেখানো? একজন বাবার কি দায়িত্ব না এই সন্তানকে তার প্রভাতির মাত্র শেখানো? একজন বাবার কি দায়িত্ব না এই ছেলেকে একজন খবর দেওয়া কিভাবে করতে হয়, তার বাবাকে জানাটা কিভাবে করতে হয়, এটা শেখানো কোরআন শেখানোর দায়িত্ব না? মুসলমান হিসাবে এই দায়িত্বটা একজন নামাজ পড়া নিজের যেভাবে দায়িত্ব, সন্তানকে নামাজ শেখানো সেভাবে মুসলমান সে দায়িত্ব হচ্ছে। আমরা আশা করি আরো সচেতন হবে, আরো তারা এই মামলাকে আরেকটা ভিন্ন অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভর্তি না হয়, এখানে এমন না চেষ্টা করতে হবে। এটা কোন প্রতিহিংসা নয়, এটা হলো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উপায়। আমাদের এই জামাতের অঞ্চলে একটা লোক জাহান্নামের দিকে ধাবিত হবে, আগুনের দিকে ধাবিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা একজন মুমিন বরদাস্ত করতে পারে না, একজন ভদ্র মানুষ বরদাস্ত করতে পারে না। সুতরাং জাহান্নাম থেকে বাঁচানোর স্বার্থে আমাদের চেষ্টা থাকবে যে আমাদের এই এলাকা, আমাদের দায়রা, এই অঞ্চল, এই মাদ্রাসার অঞ্চলের মধ্যে একটা সন্তান যেন অন্য প্রতিষ্ঠানে যেখানে গেলে নামাজ পড়া, নামাজ শিখার গ্রান্তি নেই, কোরআন বিশুদ্ধভাবে শিখার গ্রান্তি নেই, পরিবর্তন পাঠ না পাখি ভালোভাবে শিখার গ্রান্তি নেই, এই ধরনের প্রতিষ্ঠানে না যায়, তবে আমাদের প্রতিষ্ঠানে আসবে অথবা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যাবে। এই একটা আজব, একটা প্রতিজ্ঞা করতে হবে। আর অশিক্ষা থাকা তো অশিক্ষিত থাকা যাবে না, তাকে দারিদ্রতার কারণে অর্থের অভাবে একটা ছেলে পড়ার থেকে মাহরুম হবে, এটা হতে পারবে না। এটা কর্তৃপক্ষের দায়িত্ব। এই দায়িত্ব সাথে কর্তৃপক্ষ হয়, আর যারা পারে, যারা বিদ্যমান, সমাজবান, সক্ষম যারা, তাদের বেতন, তাদের সক্ষমতা অনুযায়ী তাদের বেতন বাড়াতে হবে। যারা মাত্র বিবেচনা করবে তাদের বেতন কমাইতে হবে, প্রয়োজনে বিনা বেতনে তাদেরকে কমাইতে হবে। আশা করি কর্তৃপক্ষ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীরা সবাইকে বিবেচনা রাখবে। আমরা আমাদের আজকে যে মূল কাজগুলো সবাই শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ, আমার সাথে আলহামদুলিল্লাহ তোমরা সকলেই করবে, আর যারা উপস্থিত আছেন আমরা তৃতীয় শ্রেণীর সভা ভাবছে এখন। তৃতীয় শ্রেণী তোমরা আদিম নাম উপরে কাকা করবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير يا فتاح يا فتاح يا فتاح وبك نستعين يا مستعان سورة البقرة آية 2 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وسورة ياسين দ্বিতীয় নামাজ সূরা ইয়াসিন প্রথম থেকে সূরা ইয়াসিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك
المستقيم صدق الله العظيم প্রথম শ্রেণী কালিমা কালিমা তৈবা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা একবার পড়লে আসমান জমিন সহজে হয়ে যায় একজন ছাত্রা জাহানি ব্যক্তি তাকে উঠে একটা শিক্ষকের কাছে পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এই কালিমা কালিমা তৈবা لا إله إلا الله